দর্শক, হামির প্রকোপের আরো খবর জানাতে খুলনা থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী বেলাল হোসেন সজল চলে আছে তার কাছে। সজল, টিকা পাওয়ার পরে খুলনায় কি সংক্রমণ কিছুটা কমেছে আশা করা যায়? নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। জয়ী হামের উপসর্গ নিয়ে প্রতিনিয়তই যে রোগীরা তারা খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল সহ বিভাগের বিভিন্ন হাসপাতালেই ভর্তি হচ্ছে। গত 24 ঘন্টার কথা যদি বলি, গত 24 ঘন্টায় এখানে প্রায় 54 জন রোগী ভর্তি হয়েছে খুলনার বিভিন্ন হাসপাতালে। এবং আমরা এই মুহূর্তে আছি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে। এই হাসপাতালের এই যে ওয়ার্ডটি, এটিকে হামের যে আক্রান্ত বা উপসর্গ নিয়ে যে রোগীরা আসছে তাদের জন্য বরাদ্দ করা হয়েছে এবং এখানে মাত্র 13টি শয্যা রয়েছে। এবং এখানকার চিত্রটি যদি দেখেন যে এই বারান্দাটি জুড়েই কিন্তু এখানে রোগীরা রয়েছে। গত 24 ঘন্টায় এখানে 54 জন রোগী এই মুহূর্তে ভর্তি আছেন। এবং হামের যে উপসর্গ নিয়ে সেটি কিন্তু প্রতিনিয়ত যে রোগীর সংখ্যা সেটি বাড়ছে, কোনোভাবেই কিন্তু কমছে না। আমরা কথা বলছি স্বাস্থ্য বিভাগের সাথে, তারা যেটি বলছেন এখন পর্যন্ত 16,20,000 শিশুকে হামের টিকা দেওয়া হয়েছে। তবে এই যে যারা এখানে আসছেন বেশিরভাগই কিন্তু আমরা দেখছি যে খুলনা বিভাগের যে পার্শ্ববর্তী জেলাগুলো রয়েছে, বিশেষ করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল এটি বিভাগীয় একটি শহর। ফলে এখানে প্রতিনিয়ত যে রোগী তারা পার্শ্ববর্তী জেলা শহরের রোগীরা এখানে আসছেন, বিশেষ করে পিরোজপুর, নড়াইল, বাগেরহাট, সাতক্ষীরা সেই অঞ্চলের রোগীরাও কিন্তু এখানে এসে ভর্তি হচ্ছেন। এবং যেটি দেখা যাচ্ছে যে যারা আসছেন তাদের কিন্তু চিকিৎসা নেওয়াটা অনেকটা হিমশিম খেতে হচ্ছে। যদি পরিস্থিতি দেখেন যে একেবারে এখানে যে রোগীর চাপ সেটি কিন্তু অনেক বেশি, মাত্র 13 শয্যার বিপরীতে 2 থেকে 3 গুণ রোগীকে এখানে চিকিৎসা দিতে হচ্ছে। পাশাপাশি চিকিৎসকরা যেটি বলছেন যে হামে আক্রান্ত রোগীদেরকে আরও বেশি সচেতন হওয়ার পরামর্শ দিচ্ছে অভিভাবকদের, বিশেষ করে 4 দিনের বেশি যারা জ্বরে আক্রান্ত বা অন্যান্য সিমটম দেখা যাচ্ছে উপসর্গগুলো, তাদেরকে অন্যান্য শিশুদের কাছ থেকে একটু দূরে রাখার কিন্তু পরামর্শ দিচ্ছে। তো জয়ী, সব মিলে আমার কাছে খুলনা মেডিকেল থেকে এই ছিল সবশেষ। সজল, ধন্যবাদ আপনাকে। দর্শক, খুলনা থেকে জানছিলাম হামের প্রকোপের বিস্তারিত খবরাখবর।